আসসালামু আলাইকুম, সবাইকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগত। এই ভিডিওটা আমি তখন করেছি যখন আমি কলেজ থেকে বাসায় ফিরতেছিলাম। রাস্তাটা এত সুন্দর, রৌদ্রোজ্জ্বল, মাঝে মাঝে একটু একটু গাছের ছায়া দেখে বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। রাস্তাটা দেখে আনমনে বেখেয়ালিভাবে ভাবতেছিলাম, আসলে যেভাবে আমাদের চলার পথগুলো এত সোজা এবং সরল, যদি আমাদের জীবনের পথগুলো এইভাবে সরল গতিতে চলতে থাকতো, কোনো সমস্যা কোনো ঝামেলা আমাদের লাইফে থাকতো না, কতই না ভালো হতো। কিন্তু সেটা তো হওয়ার নয়। লাইফ তো লাইফই, আর লাইফ চলবে। আসসালামু আলাইকুম, সকলকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগতম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমার কলেজ থেকে বাসায় ফেরার থার্ড পার্টটা আমি দিলাম। এই রাস্তাটা অনেক সুন্দর এবং এই জায়গাটা কতটা পিসফুল যদি আপনারা দেখতে পারতেন, বা আমি এখান থেকে গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন। দুই সাইডে অনেক গাছ ছিল, আর এটা এয়ারপোর্টের রাস্তা। এয়ারপোর্টে যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে। এটা মানে এই রাস্তাটা অনেকটাই নিরিবিলি আর খুব সুন্দর। হঠাৎ করে গাড়িটি একটি স্কুলের সামনে থেমেছে, এটা BF শাহিন স্কুল। ব্লগটি আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগতম। এটা আমার কলেজ থেকে বাসায় ফেরার 4 নম্বর ভিডিও। আর যে এই ভিডিওতে আমি শর্ট ভিডিও করার কারণে পুরাটা ভিডিও একসাথে দেওয়া পসিবল হচ্ছে না, যার কারণে আমি পার্ট টু পার্ট আপনাদেরকে ভাগ করে দিচ্ছি ভিডিওতে, এবং পুরো ভিডিওটাই আমি আস্তে আস্তে পার্ট টু পার্ট আপলোড করে দিব। ভিডিওতে যে রাস্তাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং পরিবেশ অনেক সুন্দর। মাঝখান দিয়ে একটা রেল লাইনও চলে গেছে। এখান দিয়ে যে ওই টিএসপি সারের ফ্যাক্টরি আছে না, ওই ফ্যাক্টরির যেই মানে মালামালগুলো আছে ওগুলো নিয়ে আনা করে এই লাইনটা দিয়ে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগতম। এটা আমার কলেজ থেকে বাসায় ফেরার লাস্ট ভিডিও, পার্ট 5। আপনারা ধৈর্য ধরে এতদিন আমার কলেজের এই ভিডিওগুলো দেখেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে আমি আজকে আরেকটি ইম্পর্টেন্ট কথা জানানোর জন্য এসেছি। সেটা আপনি কারো ভিডিও দেখলেন অথচ সেখানে একটা কমেন্ট করলেন না, এতে করে কিন্তু তার সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হলো না। ফেসবুক কিন্তু পরবর্তীতে আপনার ভিডিও তার সামনে আর কখনোই নিয়ে যাবে না। তাই ভিডিওটা দেখলে অবশ্যই একটি কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার ফেসবুকে কি হবে, ফলোয়ার্স গেইন হবে এবং